নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগ। দেখুন বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা নদীতে আছি, অর্থাৎ কেলেঘাই নদী। কেলেঘাই নদীতে আমরা এ পাশ থেকে ও পাশে যাব। বন্ধুরা, আমরা এসছি মানে কেলেঘাইয়ের একদম এ পাশে। আমরা এ পাশ থেকে ও পাশে যাব, গিয়ে পরিদর্শন করব, দেখব। তো আপনারাও দেখুন, আমরা দেখাচ্ছি যে এখন বর্তমান কেলেঘাইয়ের অবস্থাটা কি, কেমন পজিশানে আছে, কেমন অবস্থানে আছে। জল কিন্তু শান্ত, মানে একদিন যেই বৃষ্টিটা থেমেছে জল কিন্তু অনেকটা কমে গেছে। এখন আমরা আছি, আর আপনারা দেখবেন এই যে দেখুন আমরা নৌকাতেই যাচ্ছি, আর আমরা একটু পরেই যাবো, এখানকার পরিদর্শনও করবো, প্লাস আমাদের নদীটাও দেখাবো। আর পুরো নদীটা আজকে ঘুরে দেখবো। এখন দেখতেই পাচ্ছেন, আমার আগের ভিডিওগুলোও দেখেছেন, চারদিকে বন্যা হয়েছে আমাদের গ্রামে, তার জন্য কেলেঘাই পুরো ফুলে ফেঁপে উঠেছে। তো তার জন্য আমরা আজকে পুরো কেলেঘাই, প্রপার কেলেঘাইতে চলে এসেছি, এবং নৌকা নিয়ে আমরা এই পাশ থেকে ওপারে যাব, দেখবো। আপনারাও সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমরা উঠলাম, উঠে আমরা বসলাম, বসে আমরা দেখলাম আমাদের প্রতিদিন চলছে। তাহলে কি এখানে যেটা ইয়ে ছিল সেটা কি বন্ধ হয়ে গেছে? ভেড়াটা ডুবে গেছে, তাই জন্য এটা চলছে। আচ্ছা, কাস্টমার কেমন? আর কোনো ভয়ের আশঙ্কাটা আছে নেই? ভয়ের আশঙ্কা নেই, আমাদের ঘরটা ডুবে গেছে, অঞ্চল থেকে দেখাচ্ছি। দেখুন আমরা যাচ্ছি এরকম। এই দেখুন, বন্যার সময় কিন্তু কেলেঘাই সেই আর মিষ্টি কেলেঘাই থাকে না, এটা হচ্ছে ভয়ঙ্কর কেলেঘাই হয়ে যায়। কেলেঘাই নদীতে বন্যা, পাকার ঘর ডুবে গেছে, ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। আচ্ছা আচ্ছা, পেপার ঘর আপনার ঘর ডুবে গেছে আর কি। তো এখানে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, তো সবাই আছেন। আর আমি বলছি, বাঁধটার কি কোনো ভাঙার কোনো কি এতে আছে? না, কোনো ভয় নেই। আর এই যে এইগুলো দেখছেন, এগুলো কিন্তু জমি ছিল আপনাদের। আমি বর্ষাকাল চলে গেলে ভিডিওতে আমি দেখাবো, এগুলো কিন্তু সব জমির উপরে এখন এত জল। আমরা যাচ্ছি, সঙ্গে শুধু মানুষ যাচ্ছে তা নয়, দেখুন সবাই পারাপার হচ্ছে। এই যে সবাই সাইকেল, মোটর সাইকেল, সমস্ত কিছু সবাই যাচ্ছে, কেউ বাজার ব্যাগ পত্র সব কিছু নিয়ে এই যাচ্ছে এই ফুটফুটিতে করে। এই পাশটাতে দেখতে পাচ্ছেন, আমরা পৌঁছানোর পরে এখানে অনেক কিছু পাট চাষ, মানে পাট যারা চাষ করেন সেখান থেকে পাটের দড়ি বার করছেন। দেখতে পাচ্ছেন কেমন কাঁচিগুলো কেমন বার করছেন, এখান থেকে দেখতে পাবেন আপনারা। এরকম এই বয়স্ক দাদু বার করছেন। এটা হচ্ছে ঘাট, মানে এইটা হচ্ছে নৌকার ঘাট, বা এটা ভুটভুটি বলতে পারেন। এরকম গাড়ি পারাপার হয়, সব কিছুই দেখতে পাবেন আপনারা। দেখুন এখানে পারাপার হচ্ছে সবাই, আর এইখানে ওনারা এরকম পাট চাষ করছেন। অর্থাৎ এইটা একটা বড় বাঁধ। এই পাশের আমরা ওই বাঁধ থেকে এ বাঁধে এলাম এই ভুটভুটি করে। আর এই পাশে দেখুন আপনারা আমরা কি দেখলাম, বিভিন্নভাবে মহিলারা এরকমভাবে পাট চাষ যে করছে তার সেই আমরা ভিডিও দেখতে পাচ্ছি। এই দেখুন এরকম বিভিন্নভাবে পাট বের করছেন, এই পাট থাকতে দড়ি বের করা হচ্ছে এরকম বিভিন্নভাবে। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। আমরা বেশ ঘুরলাম, চারদিকটা দেখলাম, বেশ ভালো লাগছে। অর্থাৎ বৃষ্টিটা দেখুন একদিন দুদিন কমতেই কেমন জল চারদিকে পুরো একদম কমে গেছে। জল কমে যাওয়ার ফলে মানে নদীতে একটু হলেও শান্ত হয়েছে। আর এই সমস্ত বাঁধ যদি ডুবে যায় তাহলে তো পুরো অবস্থা খারাপ, পুরো গ্রাম ডুবে যায়। আমি একটু ওনাদের সঙ্গে একটু কথা বললাম, ঠাকুমাদের সঙ্গে, যে আপনারা কতদিন কাজ টাজ করছেন, কী ব্যাপার। তো ওনারা বললেন যে আমরা অনেক দিন থেকে কাজ করছি, এই পাটের কাজ ওনারা করেন। ওনার এখান থেকে জীবিকা। খুবই ভালো লাগলো এই সমস্ত এতে। এখন তো বলছি চাষবাস তো এই নদীর জলের জন্য আর হয় না, তাই জন্য এখন হচ্ছে আমরা এগুলো করি, এগুলো থাকে আমাদের আরও অনেক কিছু আমরা কাজবাজ করি। আমি বলছি খুব ভালো, খুব ভালো। এই দাদুর সঙ্গে একটু মজা করে কথা বললাম, দাদুও আমাদের কথার উত্তর দিল। তারপরে আমরা দেখুন এই পাশটা দেখলাম। এরপরে নদীটা যে আছে পাশটা দেখা হলো, নদীতে জিনিসপত্র কেমন পড়েছে দেখুন। তারপরে আমরা আবার মাঝি ভাইকে বললাম যে দেখুন, আমরা যাওয়ার সময় আমাদেরকে ডাকবেন, আবার ছেড়ে যাবেন না, আমাদের কিন্তু ওপারে যেতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, নৌকা ছাড়ার আগে অবশ্যই আমরা তোমাদের ডাকবো এবং তোমাদেরকে নিয়ে যাবো সঙ্গে। অর্থাৎ আমরা এই পাশ দিয়ে এসেছি, আবার আমাদেরকে ব্যাক করে ও পাশ দিয়ে যেতে হবে, পারাপার হতে হবে। তো বন্ধুরা, আমরা একটু পরেই জাস্ট নৌকাটা ছাড়বে,
আর তার মাঝখানে আপনার চ্যানেলটাকে একটু লাইক করে দেন। আর যারা নতুন আছেন আমার ভিডিও দেখছেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের খুবই ভালো লাগে, খুব আনন্দের লাগে, খুব কাছের মনে হয়। একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা দেখলাম, চারদিকে পরিদর্শন করলাম, নদীটা দেখলাম, এদিকটা ঘুরালাম, চারদিকটা আপনাদের নদীটাকে ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে জল এখন যেন একটু শান্ত হয়ে আছে, কিন্তু জল কিন্তু ফুলে আছে, অনেক জল আছে নদীতে। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, কচুরি বানা হয়েছে এ সাইডটাতে, এ সাইডটা পুরো ভরে গেছে মাতে, কিন্তু নদীটা দেখতে পাচ্ছেন পুরো নদী এটা। তো এই পাশটা দেখুন কত সুন্দর লাগছে। বাট বন্যাটা না হলেই হলো, বন্যা হলে তখনই তো কষ্ট লাগে। দুদিন রোদ বেরিয়েছে, ফলে আমার অনেকটা ভালো লাগছে, ফলে আমরা ভিডিও করতে পেরেছি। কত সুন্দর লাগছে দেখুন, নদীতে এসে পুরো মন ভরে যাবে। তো এই নদীটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই পাশটা দেখুন, আমরা আবার যাব আস্তে আস্তে করে, আবার ভুটভুটি চালু করা হলো। আমরা এই যে যাচ্ছি দেখুন, এইরকমভাবে দেখছি। আর প্রাকৃতিক পরিবেশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পুরো মনটা ভরে যাবে যে এত সুন্দর নদী, এত সুন্দর আর ভুটভুটিতে যাচ্ছি আমরা। এই কত সুন্দরভাবে ডাকছে পাখির এই কলরব, মিষ্টি, কত সুন্দর এই নদীর গর্জনের শব্দ, দারুণ লাগে, দারুণ। তো এর মধ্যে একটা মজার কথা বলি, যিনি আমাদের বলছিলেন যে যিনি নৌকা চালান না, ওনার একজন বয়স্ক লোক আছেন। তো কি করেন যে ঘাটের কাছে নৌকা বা ভুটভুটি এরকম রেখে দিয়ে এরকম দড়িতে বেঁধে রাখেন বা এ করেন। তো কি করেছিলেন, একদিন নদীটার মানে নৌকাতে বাঁধতে ভুলে গিয়েছিলেন। আর বয়স্ক লোক কী করছিলেন, ওই নদীতে নৌকার উপরে ঘুমিয়ে গেছিলেন, মানে প্রতিদিন নৌকাতেই ঘুমায়। ফলে কি হয়েছিল, জলের স্রোতে নৌকা সহ তাকে নিয়ে চলে গেছে। সে বাবু জানেন ওই তো বাঁধা নেই, নৌকা তো বাঁধা নেই। সে বাবু চলছে চলছে চলছে, সে ঘুমিয়ে আছে। দিয়ে তারপরে যখন তার ঘুম ভাঙে, তখন দেখে ফুটফুটি অনেক দূরে, সেখান থেকে জলের স্রোতে তাকে টেনে অনেক দূরে নিয়ে চলে গেছে। আর এখানে গ্রামের সবাই চিন্তায় পড়ে গেছে, কোথায় গেল নৌকা, কোথায় গেল, আর তো আপনার সে দাদু কোথায় গেল। যে সবাই খোঁজ চারদিকে খোঁজ। তো তার অনেকক্ষণ পরে খুঁজে পাওয়া গেল যে দাদু এরকম নৌকা এরকম নিয়ে চলে গেছে টেনে। তো খুব একটা আমাদের ভালো লাগলো শুনে, মজাও লাগলো আর ভয়ও লাগলো, যদি কি হতো। দাদু বলছে বিন্দাস, কিছু হবে না, জলে তোড়ে নিয়ে গেছে, আবার আমি করবো, নিয়ে আবার এইটা হয়েছে। তো এরকমভাবে শুনলাম আমরা, আমাদের বেশ শুনলাম। তারপরে দেখুন যাচ্ছি আমরা এরকমভাবে, আবার আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব। আর আপনারা দেখুন বন্ধুরা, এই যে আমার বন্যার ভিডিওগুলো আপনারা দেখেছেন, চারদিকে কেমন জল বেড়েছে, জলে হয়েছে। আমি আজকে আবার দেখাবো আপনাদেরকে জল কীভাবে কমেছে। তো আমরা আবার গেলাম, যাওয়ার পর এরকম দেখুন আমরা যাচ্ছি সেই রাস্তা যে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, যে নইপুর যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, নইপুরে যে বিশাল জল যাচ্ছে, খুব জল যাচ্ছে। এখন দেখুন তা কেমন জল কমে গেছে। আর যার এখানে দেখুন যারা মাছ ধরছে, খুব সুন্দরভাবে জাল ফেঁকছে ওনারা, জাল ফিকে হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু হাতে মুভ মেরে আবার জাল ফেলছে। এটা একটা নেশা, মাছ ধরা দেখবেন একটা নেশা। মাছ পড়ুক না পড়ুক, জাল ফেলতেও থাকছে। অবশ্যই মাছ পড়ছে কিছু কম বেশি, বাট জাল ফেলতেও আছে। তারপরে দেখুন আমরা এখানে দেখুন ত্রাণ দেওয়া হবে, আপনার তো পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে ত্রাণ অর্থাৎ যে বন্যার জন্য ত্রাণ দেওয়া হচ্ছে। এই যে দেখুন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, এই যে এইভাবে দেখুন, এই যে মুড়ি আছে, এর মধ্যে অনেক কিছু আছে, মুড়ি, বিস্কুট, চানাচুর, বিভিন্ন রকম শুকনো খাবার এরকম সরকারি তরফ থেকে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এরকমভাবে বিভিন্নভাবে সিভিক পুলিশ আছেন, সবাই মিলে এরকম বিভিন্ন এই যে পুটলাগুলো দেওয়া আছে, এর মধ্যে অনেক কিছু জিনিস আছে। হ্যাঁ, আপনাদেরকে বললাম এইগুলো দেখুন, বিভিন্ন রকম বন্যার ত্রাণগুলো দেখুন কেমনভাবে আসছে। এগুলো দেওয়া হবে, এগুলো হচ্ছে দেওয়া হবে যেই সমস্ত মানুষদেরকে যাদের হচ্ছে ঘর বাড়ি ডুবে গেছে এরকমভাবে, এবং তিরপলও দেওয়া হবে। তারপরে দেখুন এই পাশটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু নদী নয়, এটা হচ্ছে রাস্তার কাছে যে আমি দেখিয়েছিলাম যে সেদিন কতগুলো জল হয়েছিল, আজকে দেখুন কত জল কমে গেছে, অনেক জল কমে গেছে। কিন্তু চারদিকটা জল আছে, বাট রাস্তার ওপরে যে জলটা ওটা একটু কমে গেছে। আর সে পাশে দেখুন কেমনভাবে চলছে, এই যে দেখুন আমাদের ক্যামেরায় ধরা পড়েছে কত সুন্দরভাবে। ওরা হচ্ছে যে বোটে যেমন চড়ছে দেখছেন, এরা গ্রাম থেকে ত্রাণ নিয়ে আরেকটা গ্রামে যাচ্ছে, যেটা হচ্ছে ডুবে গেছিলো, যে গ্রামগুলো ডুবে গেছিলো সেখানে। তো আমিও এখানে গেলাম, একটু ভিডিও করলাম।
তো এখানে জলটা কমে গেছে, এটাই খুব ভালো লাগলো। এরকমভাবেই রোদ বাড়াক, আমিও চাই। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। যেই সমস্ত গ্রামগুলো ডুবে গেছে, যাদের ঘর বাড়ি ডুবে গেছে, আবার যেন তারা নিজেদের বাসস্থানে ফিরতে পারে, এটাই আমি চাই। দেখুন এই পাশটা টোটাল জল আর এই পাশটাও টোটাল জল, মানে তবুও এখানে মানে জল থাকছে, তো একটু আস্তে আস্তে কমতে থাকছে। এইভাবে যদি রোদ বেরোতে থাকে না, জল কিন্তু কমে যাবে। কিন্তু ভয় তখনই হয় যখন যদি আবার নিম্নচাপ চলে আসে। নিম্নচাপ যদি চলে আসে তখন আর আমি আরো জুম করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এরে ওরা বোট চালাচ্ছে এবং যাচ্ছে, বোটে নিয়ে এরকম খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে। অর্থাৎ সরকার যেভাবে পারছেন চেষ্টা করছে যে যাতে গরিব দুঃখী, অর্থাৎ যারা হচ্ছে বন্যায় হচ্ছে অসহায় হয়ে পড়েছে, তাদেরকে যাতে সাহায্য করা যায়। তারপরে এই হচ্ছে একটা বড় নৌকা, এই বড় নৌকা, এটা মিডিয়াম নৌকা, বেশি একটা বড় নয়। এখানে দেখুন সবাই এসছে, গ্রামে আবার ত্রাণ যাবে, এইটার জন্য এই নৌকাতে করে আবার ত্রাণ নিয়ে যাওয়া হবে। জন্য এনারা সবাই খুব হাসি খুশি যে আমরা পাবো, একটু গেলে আমরা ভালো ভালো করে খেতে পারবো। তো ওনারা খুব খুশি আছেন, ওনারা খুশি আছেন এবং ওনারাও বললেন কথা যে কখন কেন কোথায় কোথায় ত্রাণ নিয়ে যাওয়া হবে। যে গ্রামগুলো পুরো ডুবে গেছে সেই গ্রামগুলো দেখাচ্ছে, এই দেখা যাচ্ছে না, দেখুন অনেক দূরে সেই গ্রামগুলো সম্পূর্ণ ডুবে গেছে, তাদেরকে ত্রাণ দেওয়া হবে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওগুলো? আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ।